হাই এভরিওয়ান, অনেক দিন পর চলে এসেছি একটি ব্লগ নিয়ে। আর আজকে আমার অফিস ছিল না, তো ভাবলাম সকাল থেকে কি করছি না করছি তোমাদের কাছে শেয়ার করি। আর এখানে কাজু বাদাম আর খেজুর ভিজিয়ে রেখেছিল বোন, তো আমি ও দুজন মিলে খেলাম। এখন একটু ছাদে যাব, ঠিক আছে? ছাদে যেতে পারবো না, মা বাজারে গেছে। তো মা বাজারে গিয়েছিল, তো আমি ঘুমোচ্ছিলাম বলে মা বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে এসেছি। এসে দেখো এখানে ফুলগুলো বেশ ভালোই লাগছে, সব ফুলগুলো এত সুন্দর কালার, এই ফুলটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মা আজকে বানাচ্ছে বিটের লুচি। বিটের লুচি তো মনেই হচ্ছিল না বিটের লুচি বলে, খুব অন্যরকম লাগছিল খেতে। তো বিটের লুচি দুটো আর বেগুন ভাজা নিয়ে এখন ব্রেকফাস্টটা করছি। আর বিটের লুচিটা মনে হয়েছিল প্রথমে যে একটু স্মেল হবে বা কিছু, বাট কিছু হয় তেমন কিছু লাগেনি, খুব ভালোই লেগেছে খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি এখন একটু ছাদে যাচ্ছি। আর ছাদে আমার যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে গাছগুলো। আমার এই গাছগুলো খুব ভালো লাগে, ফুলগুলো ভালো লাগে। আর মা কয়েকটা গাছ লাগিয়েছে, টমেটো, বেগুন। তো সেগুলো যে হয় সেগুলো আমি দেখতে যাই যে কত বড় হয়েছে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর এখানে দেখো একটা কড়াইশুঁটির গাছ হয়েছে। তো এখানে একটা কড়াইশুঁটি ছিঁড়ে আমি এখন এটাকে খাবো। কড়াইশুঁটিটা খুব মিষ্টি ছিল খেতে, তো শুধু শুধু খেতে খুব ভালোই লাগে। তো এটাকে আমি এখন পেরে এখন খাবো। ব্যাস চলে আসছি এখন নিচে এসে ভাবছি বাড়িতে যখন আছি কিছু একটা এফেক্টিভ করি, কাজ করি। তো আলমারিটার অবস্থা খুব খারাপ ছিল। অবস্থা খারাপ বলতে কাপড়গুলো ঠিকঠাকভাবে ছিল না। তো ভাবলাম কাপড়গুলোকে একটু ভালো করে ভাঁজ করে সুন্দর করে রাখি। তো এখন আমি আলমারিটাকে গুছাবো। কমপ্লিট হয়ে গেছে আমার আলমারি পুরো গোছানো। এরপর আমি অফিসের ব্যাগ, তারপর আই কার্ডের হোল্ডার, এগুলো সব ভিজিয়েছিলাম ধোবো বলে। অনেকদিন ধরে ভাবছি ধোয়া হচ্ছে না, তো এগুলোকে ভালো করে ধুয়ে নিই, ছাদে মেলে এসেছি। তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে এবার ভাবলাম একটু বাড়িতেই হোমমেড কিছু মুখে একটু অ্যাপ্লাই করি। তো সেটার জন্য বেসনের একটা ফেস প্যাক বানিয়েছিলাম। প্রথমে চালের গুঁড়ো আর টক দই দিয়ে একটা স্ক্রাবার বানিয়েছি, তো সেটাও খুব ভালো কাজ করেছে। দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে ভালো করে স্ক্রাবিং করে নিয়েছি। এরপর বেসন, মধু, কফি, টক দই এগুলোকে ভালো করে অ্যাড করলাম। প্রথমে টক দই দিয়ে দিলাম, এরপর অ্যাড করছি কফি, তারপর অ্যাড করলাম মধু আর হলুদের গুঁড়ো। কাঁচা হলুদ থাকলে তো খুবই ভালো, আর না থাকলে হলুদের গুঁড়ো দেওয়া যায়। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে মুখের মধ্যে পুরো অ্যাপ্লাই করছি। মুখ নেক সব কিছু একসাথে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে শুকিয়ে নিয়ে ধুয়ে নিলাম। তো মুখে তারপর অ্যালোভেরা জেল লাগালাম। দেখতে পাচ্ছ কত মুখটা পুরো ক্লিন হয়ে গেছে। আর তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, ডাল আর পাঁপড় ভাজা। আর এগুলো খেয়ে নিলাম। আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল তার জন্য নিরামিষ ছিল। খাওয়া দাওয়ার পর পেয়ারা কাটছি। পেয়ারা কেটে আমি একটু পেয়ারা খেতে ভালোবাসি, পেয়ারা মাখা। তো লঙ্কার গুঁড়ো, তারপর বিট নুন, কাসুন্দি সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে একদম দোকানের মতো পেয়ারা মাখা করলাম, করে এবারে সেটাকেই খাচ্ছি। বেশ ভালোই হয়েছিল মাখাটা। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর বোন দেখিয়ে এনেছে চুরমুরটাও খেলাম। বাড়িতে থাকলে অনেক কিছু খাওয়া হয়ে যায় পরপর, হ্যাঁ, আর ভালোও লাগে খেতে বেশ এই চটপটে জিনিসগুলো। তো এবার চুরমুরটাও খেয়ে নিচ্ছি। চুরমুরটা খুব ভালো লাগছিলো খেতে। তারপর ওই ব্যাগগুলো নিতে এসছি ছাদে। আর দেখো এই জায়গাটা কত সুন্দর ডেকোরেট করেছে। আর দেখো এখানে একটা সরস্বতী পুজো হয়েছে, আর ওইদিকে অন্নপ্রাশন হয়েছে বলে সুন্দর করে ডেকোরেট করেছে পুরো জায়গাটাকে। তারপর নিচে চলে আসলাম। আর আজকে লাঞ্চে ছিল কড়াইশুঁটি দিয়ে একটা রাইস মতো বানিয়েছিল মা, আর মূলোর ছেচকি, আর ছিল পনির আর শসা। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। নেক্সট দিন অফিসের জন্য তাড়াতাড়ি উঠতে হবে তার জন্য। আর আমার এই ব্লগটি কেমন লাগলো জানিও কমেন্টস করে। ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।